ছিল বিশাল এক আলু পরিবার। তারা থাকত এক সবুজ সুন্দর ক্ষেতের মাটির নিচে। এই পরিবারের সদস্যরা ছিল অসংখ্য। তাদের মুখিয়া ছিলেন জ্ঞানী আলু বাবা, যিনি মাটির গভীরে শুয়ে সবাইকে বুদ্ধি দিতেন। আর ছিলেন হাসি খুশি আলু মা, যিনি সবার যত্ন নিতেন। তাদের ছিল অনেক সন্তান। মিষ্টি আলু সারাদিন অন্য ছোট চারাদের সাথে গল্প করত, তাদের মিষ্টি কথা দিয়ে মন ভরিয়ে দিত। গোল আলু বন্ধুদের সাথে লুকোচুরি খেলত আর খিলখিল করে হাসত। লম্বা আলু অবশ্য একটু গম্ভীর থাকত। সে নীরবে সবজির বিজ্ঞান বুঝত, কিভাবে সে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য উপযুক্ত হবে সেই চিন্তা করত। একদিন গোল আলু খুব মন খারাপ করে আলু মার কাছে এসে বলল, মা, সবাই বলে আমি নাকি শুধু চিপস বা ফ্রাই হওয়ার জন্যই ভালো। আমি কি অন্য কোনো সুস্বাদু পদ হতে পারি না? আলু মা তাকে আদর করে বললেন, আহা সোনা, সব আলুই বিশেষ। তোমার মতো গোলগাল আলুই তো চিপসের জন্য সেরা। কিন্তু তুমি যদি চাও, তুমি আলুর চপ হতে পারো, আলুর দম হতে পারো, এমনকি আলু ভর্তাও হতে পারো। তোমার ভেতরে অনেক সম্ভাবনা লুকিয়ে আছে। গোল আলুর মন ভালো হয়ে গেল। একদিন হঠাৎ করে খেতে মানুষের আনাগোনা শুরু হলো। আলু পরিবারের সবার মনে ভয় ঢুকে গেল। আলু বাবা বললেন, ভয় পেও না বাচ্চারা, আমাদের নতুন জীবন শুরু হতে চলেছে। মানুষরা সাবধানে মাটি খুঁড়ে আলু পরিবারকে তুলে আনল। মিষ্টি আলু, গোল আলু আর লম্বা আলু সবাইকে একটি ঝুড়িতে রাখা হলো। তারা দেখল তাদের আশেপাশে আরও অনেক সবজি আছে, বেগুন, পটল, ঢেঁড়স, পেঁয়াজ, রসুন। গোল আলু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আহ, এবার কি আমরা কড়াইয়ের ভেতরে যাব? লম্বা আলু গম্ভীরভাবে বলল, বোধহয় আমাদের সময় হয়ে এসেছে। আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য পূরণ করার সময়। তাদের সবাইকে রান্নাঘরের এক কোণে রাখা হলো। গৃহিণী তাদের দিকে তাকিয়ে ভাবলেন, আজ কি রান্না করা যায়? আলু পরিবারের সবাই ভয়ে কাঁপছে, কারণ তাদের ভবিষ্যৎ এখন গৃহিণীর হাতে। প্রথমে গৃহিণী লম্বা আলুকে নিলেন। লম্বা আলু দেখল তাকে কেটে লম্বা লম্বা টুকরো করা হচ্ছে। সে বুঝতে পারল সে এখন ফ্রেঞ্চ ফ্রাই হতে চলেছে। সে আনন্দে আত্মহারা হয়ে গেল, কারণ এটাই ছিল তার দীর্ঘদিনের স্বপ্ন। এরপর নিলেন মিষ্টি আলুকে। মিষ্টি আলুকে কেটে সিদ্ধ করে মশলা দিয়ে মিষ্টি আলু ভর্তা তৈরি করা হলো। তার মিষ্টি স্বাদ আর মশলার সুগন্ধ মিলে এক নতুন সুস্বাদু পদ তৈরি হলো। মিষ্টি আলু আনন্দে হাসল। সবশেষে এলো গোল আলুর পালা। গোল আলু ভয়ে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু গৃহিণী তাকে সিদ্ধ করে ভালোভাবে মেখে ছোট ছোট বল বানিয়ে ডুবো তেলে ভাজলেন। গোল আলু অবাক হয়ে দেখল সে এখন মুচমুচে আলুর চপ। সবাই তাকে প্রশংসা করছে। রান্নাঘরের টেবিলে সাজানো হলো ফ্রেঞ্চ ফ্রাই, মিষ্টি আলু ভর্তা আর আলুর চপ। আলু পরিবারের সদস্যরা সবাই নিজেদের নতুন রূপে খুব খুশি। তারা বুঝতে পারল আলুর বাবা ঠিকই বলেছিলেন, সব আলুই বিশেষ আর সবাই তার নিজের মতো করে সেরা।